বেশ চড়া দামে আইপিএল এর গেল আসরে বিকিয়েছিলেন সাকিব আল হাসান। তবে মূল্যের সঙ্গে তার পারফরমেন্সের পার্থক্য ছিল বিস্তর। ৮ ম্যাচে ৪ উইকেট শিকার আর ব্যাট হাতে করেছিলেন মাত্র ৪৭। এরপর ফ্র্যাঞ্চাইজ কলকাতা তাকে ছেড়ে দিলেও আবারও প্লেয়ার ড্রাফটের সুযোগ পেলেন এই অলরাউন্ডার। ফর্ম খারাপ থাকলেও সাকিবকে এবার একটু বেশি কদর করছে আইপিএল। তার গেলবারের ভিত্তিমূল্য ১ কোটি থেকে বেড়ে হয়েছে দ্বিগুণ। তাতে সাকিব সম্মানিত বোধ করলেও সমস্যা আছে বিপরীতে, কারণ ফ্র্যাঞ্চাইজ তার পেছনে এত টাকা খরচ করতে অপারগতা প্রকাশ করলে দল বঞ্চিত হতে পারেন ওয়ানডের ১ নম্বর অলরাউন্ডার। সাকিবের এমন পরিস্থিতিতে পড়ার সংখ্যা অবশ্য কম, কারণ গেলবার কলকাতা তার পেছনে খরচ করেছিল ৩ কোটি ২০ লাখ রুপি। তবে সবকিছুই নির্ভর করছে ফর্মের উপর। সম্প্রতি ব্যাট কিংবা বল হাতে পুরনো ছন্দে নেই তিনি। ১২ ফেব্রুয়ারির আগে সেখান থেকে বের হয়ে আসতে না পারলে ভাগ্য বিড়ম্বিত হতে কতক্ষণ। আইপিএল বাজারে বেশ বড়সড় লাভ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিবের মতো তার ভিত্তিমূল্য সমান ২ কোটি। গেলবার বেস্ট প্রাইস মাত্র ১ কোটি রুপিতে কিনে যে দান মেরেছিল রাজস্থান রয়্যালস, সে সুযোগ পাচ্ছে না এবার কোনো ফ্র্যাঞ্চাইজ। তাছাড়া কাটার পেসারের গেলবারের ফর্মটাও ছিল বিধ্বংসী। সাকিব মোস্তাফিজ ছাড়াও আসছে আইপিএল এর প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছে আরও ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে তারা কারা সে তথ্য ফাঁস করেনি বিসিসিআই। অবশ্য ৯ জন ক্রিকেটার ডাক পেলেও ইতিহাস বলছে তাদের দল পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্লেয়ার ড্রাফটে এবার ৩১৮ বিদেশি ক্রিকেটার নিলাম হওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯ ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে, দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার, এর পরই অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। তবে চমকপ্রদ তথ্য হচ্ছে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার নিলেও আইসিসির সহযোগী দেশ নেপাল থেকে আইপিএল নিয়েছে ১৫ ক্রিকেটার। এস এম ইকবাল, সময় সংবাদ।